আজকে রান্না করব রোস্টের মুরগিতে ঝাল মাংস। আর আমার কাছে এই রোস্টের মুরগিতে ঝাল মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম কিন্তু পাকিস্তানি মুরগি যেটা, ওইটা দিয়ে কিন্তু রোস্ট রান্না করে থাকি আমরা। আর এটা কিন্তু খেতে আমার খুবই মজা লাগে, মাঝে মাঝে তাই ঝাল ঝাল করে রান্না করে থাকি। আর এটা রান্নার জন্য আপনি কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর আদা রসুন বাটা, আর আপনি কিন্তু অনেক মানে পেঁয়াজটা মানে এভাবে কেটে না দিয়ে এটাকে সুন্দর করে বেটে মশলাটা গ্রেভি করে দিতে পারেন। কারণ ঝোলটা যদি একটু গ্রেভি হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একে একে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আপনি কি করবেন, এই মশলাগুলোকে যদি বেটে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তাই মাঝে মাঝে আমি মানে এরকম বেটে বেটে রান্না করি, আবার দেখা যায় এরকম গুঁড়াভাবেও রান্না করে থাকি। এখন আমি সুন্দরভাবে মশলাটাকে কষাবো। আগে মশলাটাকে আপনি যত কষাবেন ততই কিন্তু খেতে মজা হয় মাংস রান্না। আর এই জন্য আমি মশলাটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা একদম ফ্রেশ ছিল, আর ফ্রেশ জিনিস খেতে কিন্তু একদম ভালো লাগে। এখন ডিপ করা জিনিস কিন্তু এতটা ভালো লাগে না। ডিপ করে রাখবেন, ওইটা খেতে অন্যরকম স্বাদ। আর যখন আপনি নগদ এনে কেটে ধুয়ে রান্না করবেন সেটা কিন্তু অন্যরকম মজা। তাই মাঝে মাঝে আমি ট্রাই করি যে মানে একদম ডিপ ফ্রিজ করে না, একদম নগদ এনে নগদ রান্না করার জন্য। তাই মাঝে মাঝে এই কাজটা করে থাকি, আর আমার এই জন্য খেতে খুবই ভালো লাগে। এখন মাংসটাকে একটু লো হিটে রান্না করব যাতে পানির পরিমাণটা একদম বের হয়ে আসে। এখানে আপনি পানি ইউজ করবেন না, যাতে যে পানিটা হবে ওই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি কাঁচামরিচটা একটু পরে কেন দিই, আমার পরে দিলে ফ্লেভারটা ভালো লাগে আর ফ্লেভারটা সুন্দর আসে। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিই উপরে দেওয়ার জন্য, এটাও একটা সুন্দর মানে পেঁয়াজটাও মানে একটা ঘ্রাণ বের হয়, ভালো লাগে। মাংসটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে লো হিটে একদম কষিয়ে নিব। আর ঢেকে দেওয়ার এতটা দরকার নাই, আর না দিলেও চলবে, কিন্তু আমি আর একটু ঢেকে রান্না করব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কারণ সায়ার জন্য একটু ঢেকে রান্না করতে হয়। সায়া আবার মানে একদম শক্ত মাংস খেতে পারে না, তাই একটু নরম করার চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর আমি তো আলু দিবই। আলুটা আমি এখন কেন দিচ্ছি না, কারণ আলুটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় দেখা যায় খেতে ভালো লাগে না। তাই একটু মানে সিদ্ধটা কম হবে, আলু সিদ্ধ হবে কিন্তু আলুর থেকে যে একটা মানে বের হয়ে যায় ওটা জানি না বের হয়, এজন্য আলুর পরিমাণটা পরে দিব। তাই এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিলাম। তারপর এখন আলুটা দিয়ে দিব। আলুটা পানিটা দেওয়ার পরে এই জন্যই দিচ্ছি যাতে আলুটা বেশি সিদ্ধ না হয়ে যায় আর একদম গলে না যায়। আর এজন্য মানে পানিটা দেওয়ার পর মুহূর্তে আমি আলুটা দিলাম, কারণ আমি আগেও আলুটা দিতে পারতাম কষানোর সময়, কিন্তু আমি দিই ইচ্ছে করে। মানে এখন দিব যাতে আলুটা একটু কম সিদ্ধ হয় আর আলুটা থেকে একদম ঝোলটা একটু মানে গ্রেভি হয়ে আসে, আর আলুটাও মানে একদম আরাম থাকে, ভেঙে না যায়।